নিরন্তর ছুটে চলার নাম জীবন। যতদিন জীবন আছে, যতদিন আপনি পৃথিবীতে নিঃশ্বাস নেবেন, ততদিন আপনার ছুটে চলতে হবে, থামা যাবে না। এই যে সীমাহীন বা এন্ডলেস একটা গন্তব্য, একটা জার্নি, এই জার্নিটার নামে জীবন। আরও যদি সহজভাবে ব্যাখ্যা করতে হয়, একটা রাস্তা, যেই রাস্তার কোনো শেষ নাই, সেই রাস্তা ধরে আপনার চলাচল করতে হবে, ছুটে চলতে হবে, থামা যাবে না। থামলেই বিপদ, বা থামার কোনো অপশনই নাই, ব্রেক নাই, জীবন চলবেই। এই রাস্তা ধরে চলতে চলতে কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে, কখনো বা অন্য কিছু আসবে। এই যে সব কিছু একটা, এই যে যেমন বাসগুলো ছুটে যাচ্ছে বা গাড়িগুলো ছুটে যাচ্ছে, দুই পাশের দৃশ্যের পরিবর্তন হয়। কখনো সবুজ, কখনো দেখা যায় ইটকাট, কখনো দেখা যায় যে আরেকটা গাড়ি খুব দ্রুত বেগে ছুটে চলছে। সাময়িকের জন্য দেখা যায় কোনো কোনো গাড়ি থেমেছে, বাট সেটাও ইঞ্জিনের স্টার্ট বন্ধ করে নাই, তার মানে সে আবার চলবে। তখনই আপনার লাইফের স্টার্ট বন্ধ হবে যখন আপনি মারা যাবেন। মারা যাওয়া ব্যতীত এই জীবন কখনো থামে না। বাসে জার্নিতে জানলার পাশের দৃশ্যপট পরিবর্তন হওয়ার মতো জীবন, যে বললাম যে একটা শেষ বিন্দু ছাড়া একটা রাস্তা দিয়ে ছুটে চলাই হচ্ছে জীবন। ছুটে চলার সময় বাসের ভেতরে থেকে দৃশ্য পরিবর্তন দেখার মতো এই জীবনের দুই পাশেও দৃশ্য পরিবর্তন হয়। মাঝে সুখ আসে, সেটাকে আমরা একদিকের দৃশ্য পরিবর্তনের সাথে তুলনা করতে পারি। আবার দেখা যায় দুঃখ আসে। এই সুখ এবং দুঃখ সব কিছু মিলিয়েই হচ্ছে জীবন। লাইফ ইজ এ এন্ডলেস জার্নি টুয়ার্ড দ্য ডেথ। কোথায় যেন পড়েছিলাম, কোনো একজন মনীষীর কথা হয়তো। জীবন সম্পর্কে এর চেয়ে সত্য কোনো কথা আমি এখন পর্যন্ত পড়ি নাই বা কারো কাছ থেকে শুনি নাই। লাইফ হচ্ছে মৃত্যুর দিকে একটা যাত্রা। যখন মৃত্যু হবে তখন জীবন শেষ হবে। আবার যদি ধর্মীয় দিক থেকে বলি, তাহলে মৃত্যুর পরেও একটা জীবন আছে। এই মৃত্যুটা হচ্ছে যে এই যে পৃথিবীর জীবন এবং যে ধর্মীয় দিক থেকে মৃত্যুর পরবর্তী জীবন, এই দুইটা জীবনের মাঝখানে একটা দরজা। তো দুইটা জীবনের মাঝখানে দরজা অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। এই মৃত্যুটা আপনার লাইফে বা মানুষের লাইফে আসবেই। এই কারণে অনেক মনীষী মৃত্যুটাকেও মহিমান্বিত করেছেন, যে মৃত্যুকে এত ভয় পাওয়া চলবে না, মৃত্যু অন্ধকার না, মৃত্যুটা জাস্ট একটা দরজা, এই দরজা অতিক্রম করে আবার আরেকটা জগতে প্রবেশ করতে হবে।